বলবেন আমি এক্ষুনি যাচ্ছি। আমি রাকিব, আবির স্যার অফিসে জব করি। স্যার বললো যে আপনাদের নাকি ল্যাপটপটা নষ্ট হয়ে গেছে, আমি ঠিক করতে আসি। ঠিক আছে, ভেতরে আসো। ল্যাপটপের কি সমস্যা হয়েছিল? তেমন কিছু না, ওই একটু সিটিং এর প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে। এই বাসার ভিতরে কি আপনি সারাক্ষণ একা একাই থাকেন, একা একাই সময় কাটান? আপনার স্যার তো সবসময় অফিসে বিজি থাকে, এই জন্য বাসায় একাই থাকতে হয়। আপনাকে দেখে মনে হচ্ছে প্রায় আপনার মন খারাপ থাকে। যদি আপনি চান তো মাঝে মাঝে আপনার সাথে গল্প করতে পারি। সেরকম হলে তো খারাপ হয়। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, ছাড়ো না, কাজটা শেষ করতে হবে। আমরা বিয়ে করেছি অনেকদিন হয়ে গেছে, আমরা তো এখন 2জন থেকে 3জন হতে পারি, বলো? তো পরে কথা বলি এসব বিষয় নিয়ে। হ্যালো, কে বলছেন? ইঞ্জিনিয়ার সাহেব, আমি তানিয়া। আমি আপনার আবির স্যারের ওয়াইফ। ও ও ও মাই গড, আপনি আপনি ফোন করেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো ভেবেছিলাম যে আপনি আমার কার্ডটা ফেলে দিয়েছেন। তাই হয় নাকি? না, আসলে আমি ভেবেছিলাম আপনি। কার্ডটা আমি কেন ফেলে দিব? এই ভাবনাটা আপনার মাথায় এলো কোথা থেকে বলেন তো? দেখুন না, আমি কি বোকার মতো কথা বলছি? কার্ড যদি আপনি ফেলেই দিতেন তাহলে তো আর ফোন দিতে পারতেন না, রাইট? আর আমি আপনার এই মধুর কণ্ঠটা শুনতে পারতাম না। এনিওয়ে, আপনি কি কাল ফ্রি আছেন? কেন বলুন তো? না মানে বাসার ভিতরে খুব একা একা লাগছে। কার সাথে কিছুক্ষণ কথা বলতে পারলে, একটু ঘুরতে পারলে আই থিঙ্ক একটু হালকা লাগতো। আমার আমার সব কাজ ক্যান্সেল। আপনি আমার সাথে দেখা করতে চাইছেন, আমার যত জরুরি কাজ থাকুক সব বাদ, ক্যান্সেল করে দিচ্ছি সব। তার কোথায় দেখা করা যায় বলেন তো? আমি আপনাকে এমন একটা রেস্টুরেন্টে নিয়ে যাব, সেটা হচ্ছে ভূতের আড্ডা। ওইখানে আপনাকে কেউ চিনবে না। আপনি কি অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন? না, বেশিক্ষণ হয়নি, 5-10 মিনিট হলো। আপনার আসতে অসুবিধা হয়নি তো? না না, সমস্যা হয়নি। আমি ভাবছিলাম যখন থেকে আপনার সাথে আমার কথা শুরু হলো, আমি একটা বন্ধু পেয়েছি যার সাথে মনের কথা আমি শেয়ার করতে পারবো, যার সাথে আমার মনে ছোট ছোট আশাগুলো আমি পূরণ করতে পারবো, যার সাথে আমি মন খুলে কথা বলতে পারবো। সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আপনি আপনি করে কথা বলতেছে। তুমিতেই আমি আসতে পারলাম না এখনো। থাক, হয়েছে। আপনাকে দেখার পর থেকে না আমার মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে। না, অনেক আশা ছিল যে কোন একটা মানুষ আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসবে, আমার কাছে আসবে, আমার চোখের দিকে তাকিয়ে সবসময় বলবে যে আমি তোমার সাথে সারাটা জীবন পার করতে চাই। আমার ছোট ছোট শখ, আমার ছোট ছোট আশা সবকিছু পূরণ করবে, আমার সাথে ঘুরবে, বৃষ্টিতে ভিজবে, আমার সাথে একসাথে খাবে। কিন্তু কিন্তু দেখো আমার কপালটাই। আমিও তো একই জিনিসই চাই, যে কেউ আমাকে একটু বুঝুক, কেউ আমার সাথে একটু সময় কাটা, একটু গল্প করো। তুমি বিশ্বাস করো, আমার এর চেয়ে বেশি আর কিছু চাওয়ার নেই। ভালো তো হয়েই গেল। শোনো, এখন থেকে মন খারাপ করার কিছু নাই। যেহেতু তুমি আমার সিঙ্কের মানুষ, কোনো প্রবলেম নাই।